ভাবছি আমাদের নতুন স্পাই কে হবে। এটা আমিই হব। আমি জিতবো। সময় হয়ে গেছে। আমাদের সবথেকে সেরা কাউকে দরকার। হ্যালো। এটা ওই রাস্তার লোকটা না? দেখো আমি কি করতে পারি। আমি এটা নিজেই বানিয়েছি। আর এটা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু দাঁড়াও, মেন্টোস গুলো ঢোকাতে ভুলে গেছি। ঠিক এইভাবে। তৈরি তো? আহ! এটা কি মহাকাশে যাওয়ার কোনো পোর্টাল? কি শক্তিশালী! এটা বেশ দারুণ ছিল। তাহলে আমি কি দলে থাকতে পারবো? না, তোমাকে আমাদের দলে নেওয়া যাবে না। এরপর আমাকে একটা সুযোগ দাও। এবার আমার পালা। প্লিজ আমাকে বেছে নাও। বোকা একটা। আর তুমি কি করতে পারো? আমি ভালো গ্রেড পাই, এইটাই আমার ট্যালেন্ট। কারণ আমি একজন সেরা স্টুডেন্ট। তুমি একটা হিরো। তুমি দেখেছো এই পোস্টারে কারা আছে? আমি তোমাদেরকে দেখছি, কারণ আমরা জনপ্রিয় স্পাই। আর তুমি নও। এটা ঠিক হলো না। তোমরা আমার স্বপ্নটাকে ভেঙে দিলে। আমি আর কখনো এখানে আসবো না। টাটা হেরো। দাঁড়াও, জনপ্রিয় হওয়ার পথটা আমাদের কাছেও কঠিন ছিল। আমরাও আগে হেরেই ছিলাম। ও, এটা অনেক দিন আগের কথা। তোমরা বুঝতে পারছো না। এরপর কে? কি? আমি আবার এসেছি। দেখো আমি আর কি করতে পারি। ও, এটা যে কেউ করতে পারে। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করব। আমরাও আগে ঠিক তোমার মতোই ছিলাম। সত্যি? তাহলে আমি রাজি। দারুণ। আমরা তোমাকে জনপ্রিয় করে তুলবো। নিজের বাড়ি মনে করে থাকো। আমি এক্ষুনি ফিরে আসছি। ওয়াও, ট্রান্সফরমেশনের জন্য আমাদের একটু পরীক্ষা করতে হবে। কাজটা এতটাও কঠিন হবে না। ও, আমরা তোমাকে স্ক্যান করে দেখবো কি করতে হবে। আমার কিছু হবে না তো? এই যে পরীক্ষার রেজাল্ট পাওয়া গেছে। ওয়াও, এখানে তো অনেক কিছু আছে। প্রথমে তোমার ব্রণগুলোকে দূর করা যাক। ও, বসো। আমি তোমার মুখের ব্রণগুলোকে দূর করে দিচ্ছি। তোমার মনে হয় এতে কোনো কাজ হবে? এগুলো এখনো আছে, হয়তো তেমন পাওয়ার দেওয়া নেই। ব্রণগুলো থাকাতে আমার কোনো সমস্যা নেই। এটা না করলে হতো না। থামো। ও, ভুল বোতাম টিপেছি। চলো চালিয়ে যাওয়া যাক। তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, এত কিছু করেও লাভ হলো না। আর কোনো আশা নেই। চলো অন্য একটা ডিভাইস দিয়ে চেষ্টা করা যাক। জেরি সিক্রেট গ্যাজেট গুলো। কিন্তু এটা খুলতেও আঙুলের ছাপ দরকার। আমারটা দিয়ে কি কাজ হবে? এতে কাজ হচ্ছে না। ও ঠিক আছে, আমি ছদ্মবেশটা বেশ ভালোই নিতে পারি। এমনকি ওর থেকেও বেশি ভালো দেখাচ্ছে। কিছু মনে করো না বস। আশা করি এবার কাজটা হয়ে যাবে। জেরির মতো মুখটা গম্ভীর করতে হবে। একদম ঠিক। দেখি আমাদের জন্য এখানে কি আছে। আমাদের এটাই লাগবে। তুমি তৈরি তো? দাঁড়াও, জানো তো আমি মনটা পাল্টে ফেলেছি। আর পেছনে যাব না। আমি ওগুলোকে শেষ করে দেব। তেমন পাওয়ার ছিল না। এবার হবে। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আসল জিনিস হলো ও যাতে পড়ে না যায়। আমি ব্রণগুলোকে ওঠানোর চেষ্টা করি। এটা না। ও তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি এটা কি করলাম? আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। আরো যদি খারাপ কিছু করে ফেলি। দাঁড়াও, চেষ্টা করে দেখি। এখন আমি বরফের টুকরোগুলোকে গলাবো আর জলটাকে একটা বাটির মধ্যে জড়ো করব। চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আশা করি এটা কাজ করবে। আমি কি বেঁচে আছি? তোমার এরকম করাটা উচিত হয়নি। এটা কাজ করেছে। অন্তত ব্রণগুলো তো আর নেই। ওগুলো সত্যি আর নেই। আমার স্কিনটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপর চোখ। আরেকবার। ও, আমার দাঁতটা। তুমি অনেক করেছো। এবার চলে যাও। প্লিজ চলে যাও। একটু দাঁড়াও। এটা দেখো। আউচ! ও খুব ভারী। অবশেষে ওর থেকে রেহাই পেলাম। এরপর কে? আমি খুব শক্তিশালী আর নিজের হয়ে লড়তে পারি। সাবধানে থাকো, না হলে তুমি পড়ে যেতে পারো। আমরা তোমার পরীক্ষা নেব। ঠিক আছে, তোমাদের এখানে কি স্পাই কম পড়েছে নাকি? মনে হয় তুমি একটা জোকার। আমি তোমাকে সামলে নিচ্ছি। তুমি কি আমাকে কামড়াবে নাকি? ধরো। কি? তোমার তোয়াল দিয়ে আমি কি করব? ভাবছি এবার কি হবে। একটা ছোট সারপ্রাইজ। ওয়াও, তুমি দলে থাকতে পারো। হুররে, আমি সব থেকে সেরা। ও, আমার কোমরে ব্যথা লাগলো। ঠিক আছে, তোমার কপাল খারাপ। এখন চশমাটা খোলার সময় হয়ে গেছে। কিন্তু এটা ছাড়া আমি কিছু দেখতে পারবো না। এটা পরে দেখো তো। ঠিক আছে, সত্যি বলতে এটা অতটাও খারাপ না। উপস। আচ্ছা, না ধন্যবাদ। এগুলো না পড়লেও চলবে। এই গ্যাজেটটা লাগালে তুমি সবকিছু পরিষ্কার দেখতে পারবে। আশা করি বাড়াবাড়ি কিছু হবে না। কি অদ্ভুত জিনিস। আচ্ছা, এটা কি কাজ করেছে? আমি এখনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা লেন্স লাগাবো। ভাগ্য ভালো, আমার কাছে ঠিক রঙের লেন্সটা আছে। ওয়াও, এখন আমি সবকিছু দেখতে পাচ্ছি। হুররে! আচ্ছা, আমার বুদ্ধিটা ভালো তাই না? এবার মেকআপ করতে হবে। আচ্ছা, আমরা কোথা থেকে শুরু করব? আগে আমরা বেকার লোমগুলোকে তুলে ফেলবো। ভ্রুর মাঝখানে ওয়্যাক্স লাগাবো।
আর শুকিয়ে গেলে ওটা তুলে ফেলবো। ব্যথা করছে, কিন্তু এটা সুন্দর। দেখো কতগুলো লোম তুলে ফেলেছি। এখন একটু পাউডার লাগাবো। ও না, ভয় পেও না, বাড়ির ছাদটা ভেঙে যাচ্ছে। শুধু এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। কোনো লাল দাগ দেখা যাচ্ছে না। তোমার স্কিনটাও সুন্দর দেখতে লাগছে। চোখগুলো আরো সুন্দর করার জন্য আই শ্যাডো লাগাবো। আমার এটা পছন্দ হয়েছে। আর অবশ্যই আইলাইনার না লাগালে চলবেই না। আমি লাইনার দিয়ে ড্রামাটিক উইংস এঁকে দিচ্ছি। এখন আরো সুন্দর লাগছে। চলো একটু হাইলাইট করা যাক। চোখের পাতার উপরে আউটলাইন এঁকে দেবো। নিচের চোখের পাতায় সাদা আইলাইনার লাগিয়ে দিচ্ছি। এটা অসাধারণ লাগছে। চোখের পাতায় নকল আইল্যাশ লাগালেই মেকআপ কমপ্লিট। চলো ওগুলোকে আঠা দিয়ে লাগাই। আমাকে খুব সুন্দর দেখতে লাগছে। শুধু ঠোঁটে লিপস্টিক লাগাতে হবে। এটার কি হলো? ও, ভুল করে লেজার নিয়ে ফেলেছি। চলো লাগিয়ে দিই। এটা না লাগালে হতো না। এই মেকআপটা আরো সুন্দর করে তুলবে। ওয়াও, দারুণ দেখতে লাগছে। এরপর হেয়ার স্টাইল করা যাক। তুমি কে? আমি একজন সুপার স্পাই। এই পোশাকে এটা বেশ ভালোই। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তোমার কাছে যা যা আছে বের করো তাড়াতাড়ি। কি? চলো শুরু করো। ঠিক আছে, হার মেনে নাও, না হলে তোমাকে পস্তাতে হবে। একটা চকলেট খাবে? আমি মিষ্টি খাই না। আউচ, অন্তত এক টুকরো খাও না, এটা অস্বাস্থ্যকর। আউ, ঠিক আছে, আমি হার মানছি। অনেক হয়েছে, তোমাদেরকে এর জন্য আফসোস করতে হবে। আমি তোমাদের বসের কাছে অভিযোগ করব। তুমি শেষ কবে বিউটি স্যালনে গেছিলে? চলো তোমার চুলটা আঁচড়াই। উফ, একটা সমস্যা হয়েছে। চিরুনিটা চুলে আটকে গেছে। এটা নাও। দারুণ, এটাও চুলে আটকে গেছে। এখন কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো ওঠো, এখানে দাঁড়াও। পাওয়ারটা সব থেকে বেশি বাড়িয়ে দিই। আমার হুঁশ ফিরে এসেছে। খারাপ লাগছে না, কিন্তু আরো কিছু করতে হবে। চলো কাজ চালিয়ে যাওয়া যাক। তোমার চুলটা নীল রং করতে হবে। তুমি কি আমাকে মারার প্ল্যান করছো নাকি? এই নাও দেখো। ওয়াও, আমার রংটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমার চুলে ক্লিপ লাগাতে হবে। এই তো সুন্দর চুলের ক্লিপগুলো পেয়ে গেছি। এখন ঠিক লাগছে। হুররে, কি সুন্দর হেয়ার স্টাইল। পরের কাজ হলো ম্যানিকিওর। ওয়াও, খুব ভালো। শাস্তি না পেয়ে কারোর রেহাই নেই। আমি সবাইকে একাই সামলে নেব। চলো ওকে দলে নিয়ে যাই। ঠিক আছে, একটু দাঁড়াও। এটা কি? আমি বুঝতে পারছি না তুমি কিসের ব্যাপারে কথা বলছো। এত নোংরা। আমি জানি তুমি আসলে কে। হ্যাঁ, পিউ পিউ, তুমি আমাকে অনেক বিরক্ত করেছো। বোতামটা টেপো। এমনিতেও তোমাদের দলে যোগ দিতে চাই না। থামো। অ্যালেক্স কোথায় গেল? এই নখগুলো বেশ ভালোই লাগছে। এগুলো একটু কাটতে হবে। না, কিন্তু এই জিনিসটা আমাকে কখনো হতাশ করেনি। তাহলে এটা? প্লিজ না। দেখো আমরা কত ভালো। ও, এটাই তো আমাদের দরকার। একটা শার্পনার। এতে ব্যথা লাগবে না তো? আশা করি আমার আঙুলগুলোর কিছু হবে না। ওয়াও, এটা সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, চলো কাজ চালিয়ে যাওয়া যাক। হয়ে গেছে। আর এখন শুধু নেল পলিশ লাগাতে হবে। কিন্তু আমার কাছে নেল পলিশ নেই, শুধু এটা আছে। তাহলে কিছু লাগানোর দরকার নেই। তুমি যদি নিজের মুখটা একবার দেখতে। আমি মজা করছিলাম। কি, তোমার ভাগ্য ভালো। এটা আমার প্রিয় রং। বেগুনি রংটা তোমার লুকের সাথে ভালো মানাবে। আমরা নখগুলোতে এটা ভালো করে লাগিয়ে নেব। আর ম্যানিকিওর করা হয়ে গেছে। ওয়াও, নখগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এরপর এই পোশাকটাও দারুণ। না, এটা একদমই ভালো না। আমি তোমাকে দেখাচ্ছি। উপস, ঠিক আছে, চলো দেখি তোমার কাছে কি আছে। এবার বুঝতে পেরেছো তো? দেখা যাক। এগুলো তো চলবেই না, কিন্তু এতে হয়তো কাজ হয়ে যাবে। পরে দেখো। এটা আমার স্টাইলের সাথে যাবে না। খুবই সাধারণ, আমিও মানছি। হয়তো এটা সুপার গার্ল, বুঝতে পারছি না। এটা পরে দেখো তাহলে। ওয়াও, একদম ঠিক। মনে হচ্ছে এটা আমার জন্যই বানানো। কি? না, একদমই না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা নিজেরাই একটা পোশাক বানাবো। আমাদের একটা মার্কার আর রং লাগবে। দেখো কিভাবে করতে হয়। প্রথমে তোমার বডি শেপ অনুযায়ী একটা আউটলাইন টেনে নিলাম। ও, দারুণ। টোটালি স্পাইস পোশাকদের ডিজাইনগুলো এঁকে দিলাম। এবার কাটা শুরু করব। খেয়াল রেখো, ছুরিটা কিন্তু ধারালো। আউটলাইন বরাবর কাটো। আর কাজ প্রায় হয়েই এসেছে। এই যে পোশাকটা তৈরি। এবার আমাদের শুধু রং করতে হবে। আমি জানি আমাদের স্প্রে পেইন্ট লাগবে, আর আরো বেশি করে।
বেশ ভালো লাগছে। এখানে দাঁড়াও, এটা ধরো। চলো ট্রান্সফরমেশনটা শুরু করা যাক। হ্যাঁ, ওয়াও, আমাকে সত্যিকারের স্পাই মনে হচ্ছে। তোমাকে অসাধারণ দেখতে লাগছে। পরের কাজ হলো স্পাই স্কিল। ডান দিকে, বাদিকে, বুঝেছো? বাদিকে লাথি মারো। আমাকে নিনজা লাগছে, তাই না? ভগবান, কি বাজে অবস্থা। তুমি বরং বন্দুকটা দিয়ে চেষ্টা করো। এটা দিয়ে কি গুলি বেরোয়? হ্যাঁ, শুধু টার্গেটের দিকে লক্ষ্য করো। বুঝে গেছি, সোজা করে রাখো। আউচ! আমি যা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি কঠিন। বসো, হেলমেটটা পরে নাও। এটা কি? আমাদের ট্রেনিংটা আরো ফাস্ট করতে হবে। আমি এটা শুরু করছি। ও, আর কিছুক্ষণ। স্পাই অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি লড়াইয়ের সব রকম টেকনিক জানি। হ্যাঁ, এবার ঠিক আছে। কার দিকে লক্ষ্য করতে হবে? এসব করে কোনো লাভ হলো না, আর কেউ আসছে না। আচ্ছা, এবার তৈরি হয়ে যাও। ও আবার ফিরে এসেছে। প্লিজ আমাকে দলে নিয়ে নাও। কিছুতেই না। দাঁড়াও, আমি সত্যিই ভালো। দেখো, দামি জিনিস যা আছে আমাকে দাও। ফোনটা দাও তাড়াতাড়ি। হে ভগবান, এই নাও। শুধু আমাকে কিছু করো না। হেই, এদিকে তাকাও। তোমার ফোনটা নাও সুন্দরী। ও ধন্যবাদ, তুমি সত্যি আসল হিরো। এটা কিছুই না। এই নাও আমার তরফ থেকে আরেকটা উপহার। ওয়াও, আমার চকলেট খুব পছন্দ। ধন্যবাদ। সুস্বাদু। ও ঠিক আছে, তোমরা বুঝেই গেছো হয়তো। ঠিক আছে, কিন্তু তোমাকে পোশাকটা বদলাতে হবে। একটু দাঁড়াও। এখন কেমন লাগছে? আগের থেকে ভালো। হুররে! হ্যাঁ, তাহলে বোতামটা টেপো। একটু দাঁড়াও, কি মেসেজ এসেছে? ও একটা অপরাধী। হে ভগবান, এমন কিছু হবে আমি জানতাম না। ও বাজে বদমাশ একটা। তাহলে তুমিই আসল ভিলেন। হ্যাঁ। ও না, আর আমি আগে অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম। আমি তোমার টার্গেট না। ও জানি না আমার ঠিক কি হয়ে গেছিল। চলো আবার চেষ্টা করা যাক, কিন্তু এবার টার্গেটে লক্ষ্য করো। বুঝে গেছি, লক্ষ্য করছি। দারুণ, ঠিক নিশানায় লেগেছে। এবার একটু অন্যভাবে চেষ্টা করা যাক। এটা না করলে নয়। আপেলে শুট করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমি যেন মিস না করে ফেলি। কি অ্যালার্ম বাজছে? উপস, আপেলটা তো পড়েই গেছে। টোটালি স্পাইসটা বিপদের মধ্যে আছে। ওদের যেভাবে হোক বাঁচাতেই হবে। দাঁড়াও, আমি আসছি। চকলেট! ওরা আজকালকার ফ্যাশন বোঝে না। হার মেনে নাও ভিলেন। কি ভয় পেয়ে গেলাম। এবার কি বলবে? দেখো, আমি এটা সামলে নিতে পারবো। আউচ! খুব জোর বেঁচে গেছি। তুমি আমার ক্যান্ডি স্টিকটা ভেঙে ফেললে। তোমার কি এখনো শিক্ষা হয়নি? ও না! কেন করলে? আর শেষ শট। ও আমার ক্যান্ডি! হুররে, আমি জিতে গেছি। দারুণ, এখন তুমি আমাদের দলেরই একজন হয়ে গেছো। একটু দাঁড়াও, আমি দারুণ লড়েছি। কি হয়েছে? তোমরা বেঁচে গেছো, আর আমি আমাদের চতুর্থ স্পাইকে পেয়ে গেছি। হাই, আমি ম্যান্ডি, আর আমি শুট করার অনেক রকম টেকনিক জানি। তাহলে তোমরা এখানে আছো। আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তোমাদের জন্য নতুন একটা মিশন আছে। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। দেখেছো কটা বাজে? দুঃখিত বস। যাই হোক, আমাদের দলে নতুন স্পাই এসেছে। হাই, আর তুমি কে? ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন তাড়াতাড়ি মিশনের দিকে এগো। আমার কি হবে? এখন হাতে সময় নেই। তাহলে এত কিছু করে কোনো লাভ হলো না। আমি এত কষ্ট করলাম। আমি টোটালি স্পাই হতে চাই না। আর এই পোশাকটাও আমার আর পছন্দ না। কেউ কি কাঁদছে? আমার কোনো বন্ধু নেই। লেডিবাগ তোমাকে সাহায্য করতে আসছে। আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? আমি একটা ভ্যাম্পায়ারের বন্ধু হতে চাই। আমাকে কি ভালো লাগছে না? না, কিন্তু সত্যি যদি তুমি এটাই চাও তাই হবে। ও, তুমিও কি এখানেই আছো? চলো মেকআপ দিয়ে শুরু করা যাক। মনে হয় কাজটা অতটাও কঠিন হবে না। আচ্ছা, তাহলে চলো বদলানো শুরু করা যাক। এই যে আমার বিউটি বক্স। এখানে দরকারি সবকিছুই আছে, এমনকি তার চেয়েও বেশি আছে। আমার লুকটা একদম ঠিকঠাক হতে হবে। আমি বাচ্চাটাকে হতাশ হতে দেব না। চলো স্কিনটাকে স্মুথ করা যাক। ওহ, এই পিম্পলটা আবার কোথা থেকে এলো? এটা খুবই সহজ ছিল। এবার ফ্যাকাশে ব্যাপারটা ঠিক করতে হবে। হেই, চলো মারামারি করি। দাঁড়াও, এই ডাস্টটা তো তোমাকে এখানে হারিয়ে দিয়েছে। এবার তোমার মুখে। ভালো করে থেকো। সুন্দর হিট। কিন্তু এখন যথেষ্ট খেলা হয়েছে। বেশ ভালো দেখাচ্ছে, কিন্তু মাস্ক ছাড়া কেমন দেখাবে?
ও কিছুই আমার কাজে আসছে না। কিন্তু দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আশা করছি এতে কাজ হবে। চলো যাই। আমি তৈরি। দেখা যাক। ও যেন কোনোভাবেই উঠে না পড়ে। এই ক্লুগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু পাবো। ওয়াও, এটা ভয়ানক জিনিস। এটা তো সিরিয়াস ব্যাপার। কিছুক্ষণের জন্য এটাকে ধরো। একটা বালিশ। একটু সাবধানী। এগুলোই সব হতে পারে না। এখানে দেখি, এখানে কিছুই নেই। তুমি কি সাহায্য করবে? তুমি এইটাই খুঁজছিলে না? চাবির বদলে তোমায় এটা দিতে পারি। সত্যি? তবে তাই হোক। এই নাও। হুররে! অবশেষে এলাম। ও না, শুয়ে পড়ো। আর যাই হোক, কিন্তু এটা না। খুব জোরে আওয়াজ করলো। এখন কাজটা করে নি। চলো ট্রাই করি। আশা করছি কাজ হবে। এটাই কি কাজ হচ্ছে না? এগুলোকে কিভাবে তাড়াই? মনে হয় একটু পাওয়ার বাড়াতে হবে। নিশ্চিত। মনে হয় একটু বেশিই করে ফেলেছি। যেমন ছিল তেমন করা দরকার। ফিউ, এখনই গোলমাল হয়ে যেত। এটাকে ঠিকঠাক সেটিং করতে হবে। ও, এবার ঠিক আছে। একদম স্কিন একদমই ঠিক আছে। কিন্তু এই আইব্রোটা ভালো লাগছে না। এরকম দেখতে লাগুক আমি চাই না। এখন এটাকে সরানোর পালা। এখানে কি দরকারি কিছুই নেই। এখন কি করব? দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার অর্ডার ম্যাম। ধন্যবাদ। আগে একটা ফটো তুলে নি। আমি কিছুক্ষণের জন্য এটা ধার নেব। দারুণ, আমার খুব খিদে পেয়েছে। ও ঠিক আছে, এটা কাটা দিয়ে খেলেও ভালোই লাগবে। অসাধারণ। ওয়্যাক্স হিটার, তুমি তৈরি তো? তুমি বড় একটা সাহায্য করতে চলেছো। চলো ওয়্যাক্সের মধ্যে ঢেলে দাও। এইবার এটা গলিয়ে নেব। দারুণ। এবার আইব্রো। তোমাদের সরাতে আমার ভয় করছে। ও, এবার ঠিক আছে। হ্যালো বাচ্চা। হ্যালো, তুমি কি করছো? মেকআপ। ওটা ফিরিয়ে দাও। কখনোই না। গুড বাই। ব্রাশ। ও, এবার পাউডার লাগাবো। এবার আমি অবশ্যই ভ্যাম্পায়ার হতে পারবো। দারুণ। চলো এবার একটু আইশ্যাডো লাগাই। রেডটাই আমার কস্টিউমের সাথে দারুণ মানাবে। আর লিপস্টিক। আমার ভালো লেগেছে। এরপরে চুলটা। নষ্ট করার মতো সময় নেই। হ্যাঁ, চলো দেখি আমার কাছে কি কি কালার আছে। এগুলোকেই কি ভ্যাম্পায়ার কালার বলে? এর থেকে ভালো কিছু আছে? এক সেকেন্ড। একটা দারুণ বুদ্ধি এসেছে। গুড মর্নিং। এটা লেডিবাগ না? আমি আজ তোমাদের কেমিস্ট্রি পড়াবো। কোলা আর ফান্টা। চলো এগুলো মেশাও। ওয়াও, আমার চুলের এটা কি অবস্থা হলো? এটা ঠিক না। এটাতে কি ঠিক হবে? ফিউ, আমি ভাবছি এটা কি হলো। ও না, আমার চুল কটন ক্যান্ডি হয়ে গেছে। কিন্তু এটা খুব একটা খারাপ না। ও নিজেই নিজের চুল খাচ্ছে। এটা বেশ হাস্যকর। স্ন্যাক শেষ। এবার এক্সপেরিমেন্টে ফিরে চলো। এটাই আমার শেষ ভরসা। চলো। ওয়াও, কাজ হয়েছে। ওয়াও, ও কিভাবে সব ঠিক করলো? এরপরে কি? ও, তুমি ওদেরকে এসব কি শেখাচ্ছ? আমার ক্লাস থেকে বেরো। আসল ব্যাপার হলো আমি এটা পেরেছি। ও, এই প্রতিবেশীরা। আমি এটা চলতে দেব না। অসাধারণ পার্টি। তোমরা এত চিৎকার করছো কেন? অনেক হয়েছে। অনেক সহ্য করেছি। এবার থামো। ডিজেটা খুব বাজে। ওকে দূরে সরাও। এটাকে আমি ভালো কাজে লাগাবো। এবার ঠিক আছে। অবশেষে একটু আরাম করতে পারলাম। ও, খুব চোখে লাগছে। এই লাইট কোথা থেকে আসছে? ওয়াও, লেডিবাগ ইয়ো। এসব কি? মেরি, তুমি এটা দেখেছো? হেই, এটা আমার। এটা কি ছিল? ওয়াও, আমাকে দেখতে দাও। সানস্ক্রিন। আমি এটা ব্যবহার করব। উপস। আচ্ছা, তাহলে এটা নাও। তাতে কি? এখন সূর্য আমাকে আর ভয় দেখাতে পারবে না। এখন আরাম লাগছে। কি হলো এটা? একটা খারাপ স্বপ্ন। যাই হোক, কিন্তু এটা। ও বাচ্চা, তুমি কেমন আছো লেডিবাগ? ও, আর বলো না। ব্ল্যাক বিয়ার্ড। এখানে পাইরেটস আছে। আমাকে এক্ষুনি বিয়ার্ডটা সরাতেই হবে। চলো।
ফ্রি থাকলে বেশ ভালো হয়। আমি তো তোমাকেই খুঁজছিলাম। আর যাই হোক, কিন্তু জেলে না। না, আমার তোমার সাহায্য চাই। তোমার বিয়ার্ডের জন্য আমার টুলস নষ্ট করতে পারবো না। এটা এবার কেমন লাগছে? টাডা! এখন গল্পটা অন্য। চলো কাজটা করি। সব জঙ্গল পরিষ্কার করতে হবে। দারুণ! তুমি আমাকে বাঁচালে। অনেক ধন্যবাদ। আমার পেমেন্টের কি হবে? আমি ফ্রিতে হবে ভেবেছিলাম। আমার কাছে কোনো টাকা নেই। বন্ধুরা, এখন আমি তোমাদেরই একজন। এখনই থামা যাবে না। এটা কি? হয়তো কাজে লাগতে পারে। উপস, এটা না, এগুলো চোখ। আমি এগুলোই মিস করছিলাম। এর মধ্যে ঠিক রংটা খুঁজে পেতে পারি। এটা না, কি বিরক্তিকর। এগুলো কোথা থেকে আসছে? অদ্ভুত লাগছে। হেই, এগুলো স্কিটেলস। জারের মধ্যে রাখা চোখগুলোর সাথে লাল জিনিসটা ঢেলে দাও। এবার ঠিক আছে। এবার শুধু এটাকে ভালো করে মেশাতে হবে। আশা করছি এতেই কাজ হবে। স্ক্যালপেল। ও, এই নাও। এখন নতুন চোখগুলো খেয়ে দেখি। টেস্টি। হেই, এই আলোটা কিসের? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও, আশা করছি এগুলো দেখতে হবে না। আমার ম্যানিকিউরটা ভয়ানক। এখনো লিস্টে অনেক কাজ আছে। আমার কিছু লাইফ হ্যাকস লাগবে। অবশ্যই। হাই সবাইকে, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ভালো ম্যানিকিউর করতে হয়। প্রথমে আমার পলিশগুলো কেনো। আমি ওকে পেয়েছি। হেই ম্যারি, কে আছে? এগুলো আমার থেকে দূরে রাখো। আমার কাছে এসো না। উপস, সব নাও। শুধু কাছে এসো না। ও, আমার দরকারি সবকিছুই এখানে আছে। ধন্যবাদ ম্যারি, আজকের দিনটা খুব ভালো। ওয়াও, এখানে স্পেসারও আছে। চলো ম্যানিকিউর করি। আমি সবসময় এগুলো চাইতাম। এখন চলো নেল পলিশ লাগাই। ও হ্যাঁ, কালো আমার লুকের সাথে দারুণ মানাবে। হ্যাঁ, এখন আমার আউটফিট নিয়ে ভাবার পালা। এটা হতে পারে না। এই যে তোমরা, সত্যিকারের ম্যাজিক দেখতে আমার শোতে এসো। এরকম তোমরা কখনো স্বপ্নেও দেখোনি। আমার একজন ভলান্টিয়ার চাই। কেউ হবে? চান্স। চেইন শো। চান্স। তোমার কেমন লাগছে? চান্স, চান্স। আমি লাকি নই কেন? চান্স। শুধু দেখো আমাদের এখানে কি আছে। এখন আমার ট্রিক্স দেখাতে হবে। ভ্যানিস ক্লোক। ও, টুপিও। চলো এবার এটা জ্বলে উঠবে। হেই, ঠান্ডা লাগছে কেন? আমার ক্লোক। এবার ঠিক আছে। এখন কাজে লেগে পড়ো। ক্লোকটাকে ঠিক সাইজের মতো সেলাই করতে হবে। দারুণ! ওয়াও, দারুণ লাগছে। সব ভ্যাম্পায়ারের এরকম কস্টিউমের স্বপ্ন থাকে। শুধু আর একটু বাকি। হ্যাঁ, ভ্যাম্পায়ার হতে এখনো অনেক দেরি। ও হাই ছোট্ট বাচ্চা, তুমি ফ্যাংস করছো তাই না? আমাকে একটু সময় দাও। এখানে আরো অনেকেই আছে। দেখো, ক্যাট নোয়ার। এই ফ্যাংসগুলো আমাকে মানাবে না। না, এখানে কি হচ্ছে? খুবই ছোট। এবার এর পরের জন। আমার ডেঞ্জার্স গুলো বাড়িতে ফেলে এসেছি। মনে হয় তুমি ওদের লুকাচ্ছ? সত্যি? কি বিরক্তিকর। দাঁত ছাড়া ঠাকুমা। ও বাদ, রাস্তা থেকে সরো। একমাত্র তুমিই বাকি আছো। এইভাবে আমাকে দেখো না। ফ্যাংস গুলো দারুণ। ও এখানে ঠিক আছে। পেয়েছি। মুখ খোলো। চলো লড়াইটা শুরু করো। হতে পারে না। ও, আমরা করবই। তুমি এটাই চেয়েছিলে। একটা উডেন স্টেক। তোমার কি ভয় করে না? এটা রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তাহলে তুমি তৈরি তো? ও, বেশ ভালো লাগছে। খুব ভালো। বাধা দিও না শুধু। আমাকে একদম ছবে না, এতে কাজ হবে না। এবার অন্য প্ল্যান করতে হবে। এখন তোমরা আমার। হতে পারে না। ধন্যবাদ, আমি এগুলোই চাইছিলাম। সত্যিই দারুণ। কি বাকি আছে? জুয়েলারি। এবার এগুলো পেতে হবে। আশা করছি এতেই হয়ে যাবে। খাবার জন্য কিছু চেঞ্জ দেবে? কি সুন্দর। ও, এটা তোমার জন্য। এই নাও। কি? তুমি আমাকে ডলার দিচ্ছ? কি হয়েছে? এটা দিয়ে কি কিনবো? তোমার চ্যারিটি আমার চাই না। নিজের কাছেই রাখো। তুমি আমার সাথে মজা করছো? উপস, আমি ব্রেক নিয়েছি। এখন আমার লাঞ্চটা কোথায় রাখি? সব নোংরায় ভরা। ও বাবা, ও তো মিলেনিয়ার।
এই যে আমার ট্রেজার। পেয়েছি তোমাকে। আমি তোমায় কখনো ক্ষমা করব না লেডিবাগ। ওই পার্টিতে সবাই আমাকে খারাপ বলেছে, যদিও আমি এদিকে সবচেয়ে বেস্ট ডিজে। আর এখন আমি সেটার প্রতিশোধ নেব। আমার আকুমা, উড়ে যাও। গুড লাক লেডিবাগ। ও, আমার নতুন সেটটা দারুণ, একদম রক। আমার অস্বস্তি লাগছে। হেই, এসব কি? ও, আমি এগুলো সব কেড়ে নেব। অনেক হয়েছে। শেষে আমার লুকটা কমপ্লিট হলো। এখন আমি ভ্যাম্পায়ার। কিন্তু জুতোর কি হবে? সব হারিয়ে গেল। আমি তোমার জন্য একটা উপহার এনেছি। ওয়াও, অনেক ধন্যবাদ। এগুলো একদম ঠিকঠাক। ও, আমার সাইজেরই হয়েছে। তুমি খুব ভালো। দাঁড়াও, নিজেকে একটু দেখে নেওয়া দরকার। তাহলে আমি কি এখন ভ্যাম্পায়ার হয়ে গেছি? হ্যাঁ। বাচ্চা, ও ঘুমালে ওকে কত মিষ্টি দেখায়, একদম ছোট্ট পরীর মতো। আজ অনেক কাজ করেছে, ও নিশ্চয়ই ক্লান্ত। আমি ওকে বিছানায় দিয়ে আসবো। আমরা এখানেই আছি। সুইট ড্রিমস, আমার রাজকুমারী। আর এই যে তার ডেজার্ট। হ্যাঁ, একটা বানানা মাফিন। কি? তুমি দেখতে পাবে। দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে রাখা খেলনাগুলো জীবন বাঁচাতে পারে। এটা তোমার জন্য একটা অ্যাপেটাইজার। বাই বাই ভ্যাম্পায়ার। তোমার নতুন অ্যাপার্টমেন্টটা কেমন লেগেছে? ভ্যাম্পায়াররা কি পড়ে যাওয়ার কারণে চুল এলোমেলো হওয়ার জন্য বেশি চিন্তায় আছে? আর এটা বাড়ির মাস্টার হতে পারে, ভ্যাম্পায়ারের মতন হ্যান্ডসাম না। পিকাচু ও নাইট মাঞ্চার্স ক্লাবের সদস্য। এই জিনিসটা ম্যাগনেটাইজ। একটা ভ্যাম্পায়ার? এটা কি একটা ভূমিকম্প? আরে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শক্ত করে ধরো। হ্যালো হ্যান্ডসাম, ও কি আমার সাথে কথা বলছে? কি? আবার? বাইরে আসো, আমাদের কথা বলা দরকার। ও ভ্যাম, খুব কিউট। চলো ডেট করি। একদম না। পিকাচু, আমাদের এখানে কেউ এসেছে। তুমি কি ভাবতে পারছো? ওরা আমাকে খেতে চেয়েছিল। ওই যে ওই বদমাশগুলো। তুমি কি আমাদের জন্য একটা ট্রিট এনেছো? ধন্যবাদ। এটা খাও। বুঝেছো? আমার সামনে থেকে সরে যাও। তুমি কি ঠিক আছো? তুমি একটা পাগল। গুড বাই। বেচারা মেয়ে, তার মন চুরি হয়ে গেছে, কিন্তু তার ডিটেকটিভ ট্যালেন্ট নয়। পিকাচু তার ভালোবাসাকে খুঁজতে খুঁজতে একটা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছায়। এখন তোমার ভালোবাসাকে নিয়ে ভাবার সময়। পিকাচু, সাবধানে থেকো। তোমাকে শিকার করা হচ্ছে। শিকার শিকারির থেকে খুব ফাস্ট। পিকাচু কেচাপটাকে নষ্ট হতে দেবে না, এমনকি একটা ভাঙা বোতলও না। তোমার কাছে ন্যাপকিন আছে? কি? সেও কি একটা ব্লাড সাকার? আমি বুঝতে পেরেছি। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। পিকাচু, আমাকে কি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবে? ভ্যাম্পি, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমার কাছে ভ্যাম্পিকে পাঠিয়েছিলাম। তুমি ভুল দেখেছো। আমি দেখছি তোমরা বর বউ হওয়ার জন্য রাজি। এবার তোমরা কিস করতে পারো। পিকাচু, নিজের জন্য বাঁচলে কেমন হয়? কি দারুণ। এমন কেউ কি আছে যে এই বিয়েতে রাজি নয়? কি? এটা একটা প্র্যাঙ্ক ছিল। তুমি দারুণ আমার মাস্টার। ভ্যাম্পায়াররা শুধুমাত্র ভ্যাম্পায়ারদেরই বিয়ে করতে পারে। তুমি একটা ইলেকট্রিক্যাল স্কুরল। তোমার কাটকে বিদায় জানিয়ে দাও। কি বাজে। পিকাচু তোমাকে বিশ্বাস করেছিল। তাড়াতাড়ি একটা পোকেবল দাও। এবার তুমি এখানে আসার কথা আর কখনো মাথাতেও আনবে না। আমরা কি এবার খেতে পারি? আমি রান্না করব। ভ্যাম্পায়ারেস লিলি একমাত্র পিকাচুর ভালো চায়। পোকেমনকে সাহায্য করার জন্য সে রিস্ক নিতে চায়। সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকের লেসনের টপিক হলো ভ্যাম্পায়াররা পোকেমন না। তুমি কি আমাকে ভালোর জন্য নষ্ট করতে চাইছো? আমার এটাই দরকার। ট্রাম্প ফুড। কেঁদো না। আর শোনো, এটা কাজ করার জন্য তোমাকে চেঞ্জ হতে হবে। আর তোমরা একসাথে থাকতে পারবে। তুমি ট্রান্সফর্ম হওয়ার জন্য রেডি? অবশ্যই। আমাকে কি ভ্যাম্পায়ার হতে হবে? তুমি একটা ভ্যাম্পায়ার কুইন হতে চলেছো। এটা একটু ভয়ঙ্কর। এটা আসল জীবনে আরো ভালো লাগবে। এই সব তোমার জন্য। ও ধন্যবাদ। কেন? আরো আছে।
চলো আইব্রো দিয়ে শুরু করা যাক। চলো তোমার আইব্রো প্লাক করি। চিকেন, আমি হাল ছাড়বো না, সেটা আমরা দেখতেই পারবো। এটা করো না, এতে খুব ব্যথা করছে, এক্ষুনি থামো। ওপস, তুমি কি ঠিক আছো? আরে আমার আইব্রো গুলোর কি হলো? আমি স্কুয়াল না, আমি একটা টাইগার। এটা দারুণ, ধন্যবাদ। আর তুমি? ভ্যাম্পায়ারকে আয়নাতে দেখা যায় না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখন থেকে এটা একটু অন্যরকম হবে। আমি এগুলো কিভাবে মুছবো? আমার মনে হয় এটা আমাকে সাহায্য করবে। চলো দেখা যাক। ওয়াও, এটা খুব ভালো লাগছে। চলো দেখা যাক। ও, এটাতে কাজ হচ্ছে না, হয়তো এই গ্যাজেটটাতে যথেষ্ট পাওয়ার নেই। আমি আরো অ্যাড করতে পারবো। পিকা, তুমি এটা কি করছো? আমি আটকে গেছি। পিউ, এটা কেমন লাগছে? এখন আমাকে অনেকটা ভ্যাম্পায়ারের মতো ফ্যাকাশে দেখতে লাগছে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? চলো। গ্র্যানি এই বছরে ফেয়ারি জিততে চায়। ও ও, কারো রক্তের বদলে ফ্লাওয়ার খাবার ইচ্ছা হয়েছে। আমি এসে গেছি, চলো তোমাকে একটু পাউডার লাগিয়ে দিই। পিকাচু, তুমি ফ্যাকাশে হতে চেয়েছিলে, তাহলে তোমার চোখটা বন্ধ করো। এটা আমার নাকের ভেতর চলে গেছে। পিকা, আবার? দুঃখিত। ওয়াও, ধন্যবাদ বন্ধু। দাঁড়াও, এটা এখনো পারফেক্ট হয়নি। তুমি কি বারবারের কাছে গেছিলে? বু, আমিও এটা করতে পারি। বু, ও তাই, তাহলে আমরা একসাথে অ্যাটাক করব। ও কি বাচ্চাদের মতন করছো তোমরা, আমাকে বোর করছো। ওকে হারানো অসম্ভব, এখান থেকে চলে যাও। ঠিক আছে, চলো ট্রান্সফর্মিং চালিয়ে যাই। যদি তুমি তাড়াতাড়ি না করো, ওরা তোমার ভ্যাম্পায়ারকে কেড়ে নেবে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। না, ভ্যাম্পি। পিকাচু, কেউ কি নার্ভাস হয়ে পড়েছে? এটা দূরে সরাও। আমার চুল, এটার কি হলো? এটার কি কোনো সমস্যা হয়েছে? আমার জন্য এটা একটু ছোট, এটা ঠিক করা খুব সোজা। সোয়াম্প স্লাইম জেল। ভ্যাম্পায়ারদের কি নর্মাল মেকআপ নেই? এটাকে ভিজিয়ে রাখো। চিরুনিটা কি বাজে। এরকম চুল থাকলে তোমাকে একটা ভ্যাম্পায়ার হিসেবে মেনে নেওয়া হবে। এটা অনেকটা লম্বা। ধন্যবাদ লিলি, আমাকে চেনাই যাচ্ছে না। যদি আমি একটা ভ্যাম্পায়ার হই, তাহলে আমাকে রেড পড়তে হবে। তোমাকে সত্যি দারুণ লাগছে। তাহলে আমি আসছি। এখনো না। ফ্যাংগুলোর কি হবে? তুমি যখন রেডি হয়ে যাবে তখন জানতে পারবে। শুধু কোনো আওয়াজ করবে না। ভ্যাম্পায়ারদের ঘুম খুবই সেনসিটিভ হয়। সাবধানে। ও দেখো, আমি সারা জীবন ধরে তার জন্য অপেক্ষা করেছি। খেলা বন্ধ করো, আমরা এখানে একটা কাজ করতে এসেছি। শুধু ওকে ঘুম থেকে তুলে দিও না। হয়তো আমার যাওয়া উচিত। দাঁড়াও, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা তোমার জন্য ফ্যাং না নিয়ে যাব না। আমি অনেকদিন ধরে এটা করতে চেয়েছিলাম। আরে, আমরা এগুলো নিচ্ছি না কেন? আমরা এটা করতে পেরেছি। চলো যাই। চলো এখান থেকে চলে যাই। বেশ ইন্টারেস্টিং। এইটা কি সেই পোকেমন যাকে সবাই খুঁজছে? মাই লর্ড, ওঠো, আমার কাছে একটা খবর আছে। মাই লর্ড, এক মিনিট দাঁড়াও। এটা ও পিকাচু। এটা কি একটা জোক? এটা কি তোমার কাজ? না মাই লর্ড, আমি নিজেই ওকে খুঁজবো। আমার রক্ত কোথায়? ঘুমানোর পরে ঠিক যেটা আমার দরকার। তোমার কি চাই? স্যার, আমার মনে হয় আমি একজনকে পালাতে দেখেছি। একজনকে পালাতে দেখেছো? আমি তাকে একটা ওটাকে কি বলো? তুমি মনে হয় পোকেবলের ব্যাপারে বলছো। আরে পিকাচু, এটা কি খালি? এটা হতে পারে না। সে কোথায় আছে? আমি জানি না মাই লর্ড। এরকম ভাবে হবে না। তুমি আমার সাথে উড়ে চলো। ফিউ, খুব জোর বেঁচে গেছি। শুধু দয়া করে স্ট্রাগল করো না। মা আমাকে নিয়ে খুব গর্ব করবে। হাসো আর একটুখানি। ভ্যাম্পেরেলা, তুমি এটা কি করলে? দাঁড়াও, আমার কাজ এখনো শেষ হয়নি। আমি এটা ঠিক করব। এরকম করো না, এটাও খারাপ না। আমি এটা নিজেই করে নেব, ঠিক আছে? তুমি একটা স্কুরাল না, তুমি একজন বিভার। আমার কাজ হয়ে গেছে, দেখো। পাতাগুলো আটকে গেছে। চিজ। ঠিক আছে, আমার এটা আর লাগবে না। দেখো, তোমাকে অনেকটা টুইন্সের মতো দেখতে লাগছে। আমার মনে হয় আমরা তোমার লুকটা কমপ্লিট করতে পারি। আমি সবকিছুর জন্য রেডি। তাহলে আমরা একটা শর্টকাট নিতে পারি। যদি তুমি কামড়াও, আমি তোমাকে একটা মাজল পরিয়ে দেবো। ঠিক আছে, আমরা অন্য একটা উপায় খুঁজে বের করব। এবার ঠিক আছে,
আমি জানি এরপরে আমরা কি করব। এখন ড্রেস পরার সময়। ট্রাম্প ফুড। দেখো আমাকে একটা ভ্যাম্পায়ারি ড্যাশের মতন লাগছে। এটা কি ভালো লাগছে? ও 10-এর মধ্যে 5। ঠিক আছে। ট্রাম্প ফুড। এখন এটা একটা স্টিঙ্গার। আমার হাতের ফ্যাংগুলো দেখো। এটা আরো খারাপ। তুমি একদম মজার না। ঠিক আছে, লাস্ট একটা। ট্রাম্প ফুড। মিয়াও। ও এটা এখনো একটা ভ্যাম্পায়ার না। ওরা কামড়ে দেয়। ঠিক আছে, তাহলে আমি জানি না। আমি এটা জানতাম। এটা পরে দেখো আর তোমার কসপ্লেটা শেষ করো। ওয়াও, কি দারুণ। ধন্যবাদ ভ্যাম্পিরেলা। ধন্যবাদ। তুমি এটা কি করছো? এখন যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছো, এখন ট্রান্সফরমেশনটা শেষ করার সময়। আমি এখন এটা ফিল করতে পারছি। ও হ্যাঁ, এটা একটা দারুণ ফিলিং। এখন স্ন্যাক খাওয়ার সময়। আউচ আউচ। ভ্যাম্পিরেলা, তোমার সাথে ওটাকে একটা নতুন মেয়েকে এনেছি। আবার ভেতরে আসো। তুমি কোথায় ছিলে? তুমি কি পোকেমনটাকে খুঁজে পেয়েছো? আর এটাকে? হ্যালো। হ্যালো ম্যাডাম। সে আমার হবে। স্যার, পিকাচুর কি হবে? সরে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমরা কথা বলছি? এটা খুব সুইট, কিন্তু এটা ও মাই লর্ড। ওই বোকা ইলেকট্রিক স্কুইরালকে ভুলে যাও। সম্ভবত সে চেয়ারে বসে আছে আর ইলেকট্রিক হয়ে উঠেছে। আর ওই কানগুলো দিয়ে সে গুলিও করতে পারে। এছাড়াও ওই সাদাসিধা চোখগুলো। আর ওই কেচাপটাও। আমার মনে হয় ও এবার রেগে যাবে। তুমি বেশ মজার। ও না, আমার মনে হয় এটাই ও। এটা আমাকে বোকা বলার জন্য, কানের জন্য আর কেচাপের জন্য। আমি খুব খুশি যে আমি তোমার কাছে ফিরে আসতে পেরেছি। পিকাচু বুঝতে পেরেছে যে যারা তোমাকে ভালোবাসে না তাদের জন্য নিজেকে চেঞ্জ করা উচিত না। যারা তোমাকে তোমার মতন করে মেনে নিয়েছে তাদের সাথেই থাকা ভালো। তুমি এই ফ্যাংগুলো কোথা থেকে পেয়েছো? কি? এটাকে ইগনোর করো। তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। আমি তোমাকে ঢেকে দিচ্ছি। অতীত পিকাচুকে ছেড়ে দেবে বলে মনে হয় না। ভ্যাম্পায়াররা তাকে ধরতে ফিরে এসেছে, কিন্তু এবার সে তাদের ভয় পায় না। ওয়াও, তারা সত্যিই খুব রেগে আছে। বন্ধুরা, প্লিজ কেউ যদি আমার কথা শুনতে পাও, আমাকে বাঁচাও। অ্যাশ, তোমার পিছুর কথা শোনা উচিত। হয়তো এটাই ওর হুঁশ ফেরাতে পারবে। অবশেষে ওদিকে দেখো, আজকে ভিলেন রস পালিয়ে গেছে। আমার না। ও ও অ্যাশ, দেখে মনে হচ্ছে কেউ দেখা করতে এসেছে। আমি ফিরে আসবো যে আশা করনি, তাই না? এরকম কিছু একটার জন্য অ্যাশ একদমই তৈরি ছিল না। মনে হয় ও তোমাকে ধরতেই এসেছে। তুমি কোথাও পালাতে পারবে না। যা হচ্ছে সব মেনে নাও আর ওকে বলে ঢুকে যাও। ও না, ইতিমধ্যেই অ্যাশের কালেকশনে রসের নজর পড়ে গেছে। ও নিশ্চয়ই ভালো কিছু করবে না। ও ওগুলো নিয়ে কি করবে কে জানে। অ্যাশ, তুমি উঠে পড়েছো, তাড়াতাড়ি করো আর পোকেমনগুলোকে বাঁচাও। তোমার হাতে বেশি সময় নেই। আমার মনে হচ্ছে ওই সময়টা এসে গেছে। যদি তুমি এটা এখন না খোলো তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি ভাবছি এটা কি, কোন ধরনের একটা রিং। এবার এখান থেকে বের হওয়ার পালা। কিন্তু বাঁচার ইচ্ছা থেকেও কিউরিসিটি অনেক বেশি শক্তিশালী। অ্যাশ জানে না যে কি করতে হবে। ওয়াও, এটা কি একটা পোর্টাল? অ্যাশ, তুমি এটা কিভাবে করলে? হেই, এটা তো সনিক। তাহলে এই রিংটা তার। মনে হয় হেজহগ এখনো ঘুম থেকে ওঠেনি। হেই, তুমি কে আর তুমি এখানে কিভাবে এলে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এইমাত্র বাড়ি ছিলাম। এখানে কি হচ্ছে? যদি এটা একটা স্বপ্ন হয় তাহলে তুমি মেল্ট হয়ে যাবে। তুমি তো ইতিমধ্যেই আমাকে ভিজিয়ে দিয়েছো। এর থেকে ভালো হয় যদি তুমি আমার পোকেমনগুলোকে ফেরাতে সাহায্য করো। রস কি এখন এখানেই আছে? সনিকের থেকে অনেক খারাপ ভিলেনদের ধরেছে। অবশ্যই রস ভয়ে রয়েছে। এটা শুধু একটা ভুল ভাবনা ছিল। আমাকে মিস করছিলে? চলো সনিক, তুমি কি ওদের জেলে পাঠাবে? এটা কোনো ক্যাভিটি না, একটা বড় অস্ত্র নাও। সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু রসের দলের সারেন্ডার করার কোনো ইচ্ছা নেই। মনে হচ্ছে না র্যাপিডাস স্প্রিং নিয়ে খেলার মোড়ে আছে। অ্যাশ খারাপ স্বপ্ন দেখেছে। ও না, তাহলে এটা স্বপ্ন ছিল না। বাঁচাও, কেউ আছো? ওয়ার্ডেন র্যাপিডাস ওর জেলে চেল্লাচিল্লি করা একদম সহ্য করে না। ও না, ও আবার এসে গেছে। আমাদের এক্ষুনি রিইনফোর্সমেন্ট করতে হবে। একটা লাস্ট পোকেবল। তাড়াতাড়ি করো চার্মি, আমরা বড় বিপদে পড়েছি। তোমায় আমাকে এখান থেকে বের করতে হবে। এইভাবে চার্মিনটা তার পিকনিক শেষ করবে বলে ভাবিনি। চার্মি ফ্লেম ব্যবহার করেনি। তাহলে এটা কে করলো? মনে হচ্ছে এই জেলটা দুটো ফায়ার পোকেমনের জন্য খুবই ছোট। যে শক্তিশালী একমাত্র সেই থাকবে। চারমেন্ডার ওর অ্যাটাককে চার্জ করলো। র্যাপিডাস আরো দারুণ কিছু দেখার অপেক্ষায় ছিল। ও ফায়ার টেকনিকটা আরো বেশি ভালো জানে। মনে হচ্ছে ওদের পাওয়ার সমান। অ্যাশ, ওরা বদমাশ না। তোমার ব্যাগটা সরিয়ে রাখো। তুমি তো সব পুড়িয়ে দেবে।
ফায়ার এক্সটিংগুইশার নিশ্চয়ই র্যাপিডাসকে ঠান্ডা করতে পারবে। এখন টিম অ্যাশের কাছে অ্যাডভান্টেজ আছে। ওরা র্যাপিডাসকে আরো রাগিয়ে দিল। আর যতদূর যা দেখা যাচ্ছে চার্মি তার হাল ছেড়ে দিয়েছে আর পোকেবলে ফিরে যাচ্ছে। শেষ আশাও আর রইল না। কালেকশন শেষ করার জন্য আমার এটাই দরকার ছিল। ধন্যবাদ অ্যাশ। রস সব পোকেমনকে বিক্রি করতে চলেছে আর ট্রেনারের আশা ভাঙার জন্য রস তার নতুন গার্ডদের বের করলো। ওকে আর্মাডিলো, অ্যাব্রা আর বিড্রিল ব্রিকে টপকানোর চেষ্টা করতে দাও। ওর ওপরে নজর রাখো, অ্যাব্রা সেটা দেখে নেবে। অ্যাশ এখন পুরোপুরি ওদের কন্ট্রোলে। সনিকের কপাল আরো ভালো ছিল, যদিও সে এখনো বাড়িতে ফেরেনি। স্ক্রিনের ওই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। আমি সব থেকে রেয়ার পোকেমন কালেক্ট করেছি আর আমি এগুলো তোমাদের ঠিক দামে বিক্রি করতে চাই। এটাই সুযোগ, তোমরা মিস করো না। এখন সনিক জানে কিভাবে ভিলেনকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমরা আগের বারের মতো ফেল করলে চলবে না। সনিকের অবশ্যই কিছু সিরিয়াস ট্রেনিং করতে হবে। হয়তো তাকে একসাথে সবগুলো পোকেমনের মুখোমুখি হতে হবে, কিন্তু চ্যালেঞ্জ খালি এই নীল হেজককে উত্তেজিত করে। ওকে অবশ্যই অ্যাশ আর পোকেমনদের বাঁচাতে হবে। আমার মনে হয় সে রেডি। আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে যথেষ্ট তাড়াতাড়ি দৌড়াতে পারছি কিনা। ওয়াও, স্পিডোমিটারটা নষ্ট হয়ে গেল। কি? এটা তো একটা পুরনো রেকর্ড। এবার ঠিক আছে। হ্যাঁ, সনিক এখন যাওয়ার জন্য রেডি। ওকে কেউ আটকাতে পারবে না।